আমি বেশি কথা বলবো না, তবে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটু প্রশ্ন রাখতে চাই। সেটা হলো, আজকে 91% মুসলমানের দেশে আলেমরা কেন রাস্তায়? মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, যে একটা প্রকল্প কত হলে কত বছর চললে সেটা রাজস্ব কাছে যেতে পারে? বাংলাদেশি কেউ নিতে পারে নাই যে একটা প্রজেক্ট গ্রহণযোগ্যতা থাকে, একের পর দ্বিতীয় প্রকল্প, দ্বিতীয় পর তৃতীয়, এরপরে হয় রাজস্ব কাছে যাবে, তাহলে ভেনিশ হয়ে যাবে। কিন্তু অষ্টমবারে প্রকল্প আসছে 32 বছর পরে, সেই প্রকল্প কোন উদ্দেশ্যে পরিণত হয়ে, কোন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সিরাজুল নূর চৌধুরী সাহেব তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই প্রকল্পকে আউটসোর্সিং করে দিয়েছে, এটা আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই। আমাদের প্রজেক্টে নারী, শিশু সহ প্রতিবন্ধী সকলে এই প্রজেক্টে গণশিক্ষা শিক্ষক হিসেবে কাজ করে। আমাদের বাংলাদেশের মসজিদে ইমাম সাহেবের বেতন 2000 থেকে 3000 টাকা, গণশিক্ষা দেয় 5000 টাকা। বর্তমান সমাজে 8-10 হাজার টাকা কি সংসার চলে? তারপরেও এই ইমামরা কথা বলে নাই, রাস্তায় নামে নাই। কিন্তু কোনো 60-65 মহল তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের এই বৈষম্য বিরোধী সরকারের, বিপ্লব পরবর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই আউটসোর্সিং এর নামে দাসপ্রথা চালু করছে। আমরা সকল শিক্ষকের পক্ষ থেকে আমরা এই দাসপ্রথা মানি না। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা রমজান মাসে কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষা প্রজেক্ট স্বাভাবিক হয়েতে অষ্টম প্রকল্প পাস করতে চাই এবং রাজস্ব স্থানান্তর চাই। এর বিকল্প কোনো বিষয় আমরা মানব না। আমরা চাই না রাস্তায় থাকতে, আমরা মসজিদে থাকি, মসজিদে আমরা থাকতে চাই। আমরা মসজিদ কেন্দ্রিক, আমরা চাই না রাস্তায় থাকতে। কিন্তু কেউ যদি ষড়যন্ত্র করে রাস্তায় নামাইতে চায়, সেক্ষেত্রে আমরা রাস্তায় থাকবো। আপনারা সবাই প্রস্তুত থাকেন। মাননীয় ধর্ম উপদেষ্টা সহ আমাদের বর্তমান সরকার এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন। যদি না দেখেন, সেক্ষেত্রে আমাদের করণীয় আমরা করব। আমাদের পেটে যদি ভাত না থাকে, আমরা রাস্তায় নেমে যাবো, সেখানে আমাদের কেউ বাধা দিতে পারবে না। আরেকটা বিষয়, আমাদের এখানে কর্মী আছে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে কর্মী শব্দ নাই। আমাদের প্রতিষ্ঠানে কেয়ারটেকার আছে, কোন প্রতিষ্ঠানে কেয়ারটেকার নাই। আমাদের প্রতিষ্ঠানে সুপারভাইজার আছে, অফিস প্রধান কখনো সুপারভাইজার হতে পারে না। আমরা যখন অফিসে কাজ করতে যাই, তখন দেখা যায় সুপারভাইজার সাহেব, সুপারভাইজারের কাজ কি অফিসে? সেটা রাস্তায় থাকবে। অফিস প্রধানের কাজ করাবেন সুপারভাইজার দিয়া, কেয়ারটেকার দিয়া অফিস পরিদর্শনে কাজ করাবেন। নাম দিচ্ছেন কেয়ারটেকার, বাড়ি কেয়ারটেকার। কর্মী মানে এমন উদ্ভট কিছু কথা আছে, কিছু ডেজিগনেশন আছে। এই ডেজিগনেশন গুলো আমরা মুক্ত চাই। আমি আর কথার পাশে কথা বলাবো না। আপনারা যারা কষ্ট করে আসছেন, আপনাদের এই কষ্ট আল্লাহ সার্থক করে। আপনারা এই রমজান মাসে এই কদরের রাতে দোয়া করবেন এবং দোয়া করবেন। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক ভাই আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, সুপারভাইজার দায় পরিচালনা। সম্মানিত ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলা কার্যালয়ের সম্মানিত শিক্ষাবৃন্দ, মডেল সাধারণ কেয়ারটেকার কর্মীবৃন্দ, সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক মিডিয়া ভাইরা, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 22তম রমজানে এসে আলেম ওলামাদেরকে নিয়ে প্রায় 1000 আলেমদেরকে নিয়ে রাস্তায় নামতে আমরা বাধ্য হওয়ার কারণটা হলো
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 1992 সাল থেকে অষ্টম পর্যায়ে পাশ হওয়ার আশুসিনের মাধ্যমে পাশ হওয়ার একটা পায়তারা চলছে। এ জাতীয় একটা ঘোষণা আমাদের মাধ্যমে এসে পৌঁছেছে। আমরা 97% মুসলমানের দেশে হিন্দু মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম একই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। হিন্দু ভিত্তিক মন্দির ভিত্তিক যে গণশিক্ষা কার্যক্রম সেটা আশুসিনে নেওয়ার পায়তারা একবার আমরা শুনতে পাই না। কিন্তু আমাদের 90% মুসলমানের দেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত, ধর্ম মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত একমাত্র মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, যেখানে সারা বাংলাদেশে 80,000 জনবল সহ শিক্ষক শিক্ষিকা সহ প্রায় 1 লক্ষ জনবল এই প্রজেক্টের সাথে আমরা জড়িত আছি। সেখানে আমরা এ ধরনের একটা দুর্গন্ধ শুনতে পাচ্ছি যে আশুসিনের মাধ্যমে প্রত্যেকটি পাস করবে, যেটা আমরা কোনোভাবেই আশুসিন এটা আমরা মানব না। শেষ অবস্থায় এসে শেষ পর্যায়ে এসে ভাত না থাকার কারণে, পকেটে টাকা না থাকার কারণে আজকে শিশু প্রত্যেকটা পরিবার অসহায় অবস্থায় জীবনযাপন করার কারণেও আমাদের নির্দেশনের কারণে তারা ঝালকাঠি জেলা কার্যালয়ে, ঝালকাঠি চাকরি উপজেলা থেকে সকল কর্মচারী কর্মকর্তা শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের একটি ডাকে সাড়া দিয়েছে। আমাদের এই আজকে 64টা জেলায় একই সাথে মানববন্ধন চলছে। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের এই আজকে মানববন্ধন, আমাদের এই আজকে ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপির মাধ্যমে যদি আমাদের এই সর্ববৃহৎ প্রজেক্টটা বাংলাদেশে যদি আরসিসি প্রথা বাতিল করে আমাদের স্থায়ীকরণ করা হয় এবং আমাদের শিক্ষক যারা আছে তাদের 1 বছর মেয়াদের চাকরি, এদেরকে যখন আমরা বিতাড়িত করি তখন তারা কিছুই পায় না। এদেরকে একটা কল্যাণ তহবিল করা হবে সরকারিভাবে, সেই শিক্ষকরা চাকরিকালীন অবসরে আসার সাথে সাথে 1 বছর হোক 5 বছর হোক তারা একটা ন্যূনতম সম্মানী হলেও যাতে নিয়ে বাড়ি করতে পারে, এই আশাবাদ ব্যক্ত আমরা করতেছি আজকে এই মানববন্ধনের মাধ্যমে। সম্মানিত প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে এই সারা বাংলাদেশে একযোগে আমরা মানববন্ধন করছি। এতে যদি আমাদের আপনার কর্ণকুয়ারে আমাদের মেসেজটুকু না পৌঁছে তাহলে আমরা সারা বাংলাদেশ ঈদের আগে সমস্ত রাস্তাঘাট অফিস আদালত আমরা বন্ধ করে দিব। আমরা করতে চাই, আমরা সমস্ত টিচারদের চাকরি স্থায়ীকরণ করতে চাই, আমরা আমাদের সামাজিক মূল্যায়ন ফিরে পেতে চাই, আমরা আমাদের সামাজিক মূল্যায়ন ফিরে পেতে চাই। আমাদের পূর্ববর্তী বক্তব্য বলে দিয়েছে আমরা উপজেলা কর্মকর্তা উপজেলার সমস্ত কাজগুলো করে থাকি, আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সমস্ত কাজগুলো আমরা উপজেলায় করে থাকি। আমাদের রেজিগনেশন অবশ্যই পরিবর্তন করতে হবে, আমাদের গ্রেড অবশ্যই পরিবর্তন করতে হবে, আমাদের কর্মী এবং ওয়ার্ডের সাধারণ কেয়ারটেকারদেরকে এই 8ম পর্যায়ে অবশ্যই স্কেল মুক্ত করতে হবে। নৈতিক দাবি, এটা আমাদের অধিকার শুধু দাবি নয়। এই আশাবাদ ব্যক্ত করে আজকে রমজানের সকলকে স্বাগত জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে যথাযথভাবে আমাদের মেসেজটু সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে আলোচনা ঝালকাঠি জেলার সম্মানিত শিক্ষক সমিতির জেলা সেক্রেটারি সাহেব জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আচ্ছা অনেক ঠিক বলে বলার আগে বলে আপনি কি এখন শুনেন আরে সামনে শেষ হইবে না আপনি যদি আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদ জনতা, আপনারা জানেন